হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল এবং এআই ব্যবহার করে কিভাবে আমরা একটি মিনি ডাটা এন্ট্রি সফটওয়্যার তৈরি করতে পারি। তো বিষয়টি একটু ক্লিয়ার করি। প্রথমে মনে করুন যে এখানে আমার একটা স্কুল ডাটা এন্ট্রি আমরা করব। তো এখানে আমি একটা নেম দিয়ে দিচ্ছি, যেমন আমি দিলাম যে রাকিব আলী, এবং তার ক্লাস হচ্ছে, আমি এখান থেকে ড্রপ ডাউন বাটন করে রেখেছি, মনে করুন যে 1 দিয়ে দিলাম, এবং তার রুল হচ্ছে 8। তার বাবার নাম হচ্ছে, ফাদার্স নেম হচ্ছে যেমন জসিম আলী, এবং মার নাম হচ্ছে পারভিন আক্তার। তাদের একটা মোবাইল নাম্বার যে কোনো দিয়ে দিলাম। এখন একটা অ্যাড্রেস আমি দিয়ে দিলাম ঢাকা মিরপুর। এখন দেখুন, আমি যদি এটা সাবমিট করি, আমার এখানে দুইটা ক্লাসের জন্য, ক্লাস 1 এবং 2 এর জন্য আমি ডাটা এন্ট্রিটা করতেছি, অর্থাৎ তাদের ডাটাটা এন্ট্রি করব। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এটা হচ্ছে ক্লাস 1 এবং হচ্ছে রাকিব আলী। যদি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, এগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে, এবং আমার এই ক্লাস 1-এ কিন্তু দেখুন রাকিব আলী ক্লাস 1, মার নাম, বাবার নাম, মার নাম এবং তাদের মোবাইল নাম্বার সহকারে কিন্তু চলে আসছে। আরেকটা যদি আমরা দেখি, যেমন নাম দিলাম আমি আফরুজা আক্তার, এবং তার ক্লাস দিয়ে দিলাম আমি 2, এবং তার রোল নম্বর দিলাম আমি 6। বাবার নাম হচ্ছে রাকিব হাসান, এবং নাম দিলাম রহমান। তাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এবং অ্যাড্রেস দিয়ে দিলাম আমি কুমিল্লা দাউদকান্দি। এখন যদি আমি এটা সাবমিট করি, তাহলে দেখুন এখানে কিন্তু সবকিছু ভ্যানিশ হয়ে গেছে। এই ধরনের একটা পপ আসতে পারে, আমরা এখান থেকে ওকে দিতে পারি বা ক্রস দিতে পারি। দেখুন এখন ক্লাস 2-এতে আমাদের কিন্তু ডাটাটা এন্ট্রি হয়ে গেছে। দেখুন আফরুজা আক্তার ক্লাস 2, মিতা, এবং হচ্ছে তাদের অ্যাড্রেসটা চলে এসেছে। তো এইভাবে যদি আপনারা একটা ডাটা এন্ট্রি তৈরি করতে চান, এটা এআই এবং মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে, এক্সেল ব্যবহার করে, আজকে তা আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা একটা নতুন, এটা আমরা কেটে দিচ্ছি। প্রথমে আমি এখান থেকে যে নেম আমরা কি রাখতে চাচ্ছি, তো আমি রাখতে চাচ্ছি যে নেম, ঠিক আছে। এখানে থাকবো যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, একটা ঘর মানে একটা রো বাদ দিয়ে আমরা দ্বিতীয় রোতে নিলাম স্টুডেন্ট নেম, তারপরে ক্লাস, তারপর হচ্ছে তার রোল, তারপর হচ্ছে ফাদার নেম, তারপর হচ্ছে মাদার নেম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস। আমরা এটা তৈরি করে নিলাম, এবং এই পাশে আমরা কি করব, একটু বড় জায়গা করে আমরা কলামটাকে তৈরি করে এখানে আমরা এই সেলগুলোকে আমরা একটু বাড়িয়ে দিই। 11 আছে, আমি 14 রাখলাম, 14 রাখলাম, এবং এগুলাকে বোল্ড করে দিলাম। ওকে, বোল্ড করে আমি এই অ্যালাইনমেন্টগুলোকে আমি এই অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। ওকে, এখন এইটাকে আমরা ক্লিক করে প্রথমটাকে সিলেক্ট করে, প্রথমটা স্বাভাবিকভাবে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল চেপে ধরে যদি আমরা ক্লাসের রোল এগুলাকে সিলেক্ট করে দেব, এবং এখান থেকে আমরা এগুলাকে একটা বর্ডার দিয়ে দেব, ঠিক আছে, অল বর্ডার দিয়ে দেব, এবং এখানের ঘরগুলোকে আমরা চাইলে কি করতে পারি, একটু কালারাইজ করতে পারি। তো সেই জন্য আমি কি করব, এটাকে প্রথমটাকে স্বাভাবিকভাবে সিলেক্ট করবেন, তারপরটাকে কন্ট্রোল চেপে ধরে বাকিগুলাকে
সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা এখানে কি করে দেব, তাদের একটা এই যে ঘরের যে কালারটা আছে আমরা এই ঘরের কালারটা একটা করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই কালারটা রাখছি এবং যে ফ্রন্ট কালারটা আমি এখান থেকে সাদা দিয়ে দিচ্ছি, ওকে। এখন আমি কি করলাম যে এখান থেকে এই পর্যন্ত আমরা আরেকটু ঘর বেশি নিলাম, এখান পর্যন্ত আমি একটা কি দেব, আমরা একটা বর্ডার দিয়ে দেব। তো সেটার জন্য আমি কি করলাম, এখান থেকে গেলাম এই যে আউটসাইড বর্ডার, আমরা এটা দিয়ে দিলাম, বাস আমাদের একটা আউটসাইড একটা বর্ডার হয়ে গিয়েছে। এখন আমরা এই জায়গাটাকে আমরা একটু কালারাইজ করতে পারি, এটা হচ্ছে আপনার মতো করে আপনি কালারাইজ করবেন। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এখানে আমি স্কুলটার নাম লিখে দিলাম। এখানে যেটা আছে এই দুইটা যে রো আছে এটাকে আমি যদি মার্জিন সেন্টার করে আমি একটা স্কুল ডাটাবেস এখানে লিখে দিলাম। স্কুল ডাটা এন্ট্রি, ওকে। এবং এটাকে আমি মিডলে করে দিলাম এবং ফন্টটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম। এই লেখাটাকে আমি কি করব, একটু হলুদ, এটাকে সাদা এটা থাকুক এবং হচ্ছে এটার যে ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা দিলাম, ওকে। আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করব। আমরা বাটন ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ইনসার্টে থেকে শেপের থেকে আমরা এই শেপটাকে বেছে নেব এবং এখানে একটা আমরা বাটন তৈরি করব, ওকে। এখন আমরা এই যে হলুদ বাটটা আছে এটা যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু বাটনটার যে কার্ভগুলো আছে এগুলো কিন্তু মসৃণ হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি, চাইলে আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এখানে আমরা কিছু লিখব যে সাবমিট এবং এটাকে উপরে সিলেক্ট করে আমি এটাকে হোমে গিয়ে এটাকে বোল্ড করে দিলাম এবং এটার ফন্টটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এটাকে মিডলে নিয়ে আসলাম। এই যে মিডল অ্যালাইনমেন্ট কিন্তু করে নিয়ে আসলাম এখান থেকে, ওকে। আমরা করে দিলাম এবং এই ফন্টটার কালারটা এটাকে আমি ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিলে উজ্জ্বলতা একটু বাড়বে, ওকে। এটাকে আরেকটু আমরা এই পাশে বসাই, ওকে। সাবমিট। এখন আমরা করব কি যে এটার একটা নাম দিয়ে দিই। এই শীটটার আমরা এখান থেকে সিলেক্ট করে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিনেম, এটাকে আমি হোম করে দিলাম, হোম পেজ করে দিলাম। আর এই শীটটাকে আমরা একটা দ্বিতীয় শীটে চলে আসব। তার আগে আমরা এই যে এন্ট্রিগুলো আছে এগুলোকে আমরা কপি করব। এখানে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে বাকিগুলোকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। এখন এটাকে এখান থেকে গিয়ে আমরা কপি করব। কপি করে দ্বিতীয় রোতে আমরা চলে যাব। এই যে দ্বিতীয় রোতে আমরা অর্থাৎ দ্বিতীয় শীটে চলে যাব। দ্বিতীয় শীটে আসার পরে আপনি চাইলে এখান থেকে একটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট স্পেশাল এটা এখানে চলে আসবেন। এখান থেকে এখানে শুধুমাত্র ভ্যালুস আপনারা নির্ধারণ করবেন আর এখান থেকে হচ্ছে ট্রান্সপোর্টস, তারপর ওকে। তার মানে হচ্ছে এটা এইভাবে কিন্তু চলে আসবে। এখন আমি কি করব, এটাকে আমার সাইজ অনুসারে আমরা একটু বাড়ি কমিয়ে নেব। ঠিক আছে, বাড়ি কমিয়ে নেব। স্টুডেন্ট নেমটা বড় হতে পারে তাই আমি এটাকে রাখলাম, রোলটা একটু ছোট রাখলাম, মোবাইল নাম্বারটা আমি একটু বড় করলাম এবং অ্যাড্রেসটাকে একটু বড় করে দিলাম। এখন বড় করে দিয়ে আমি এটাকে কি করলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম এবং এটার ফর্মটাকে একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি দুইটা এভাবে সিলেক্ট করলাম, দুইটা রো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে চলে আসবে মাই টেবিল আর নামে একটা অপশন আসবে। এখানে ক্লিক করে আমরা এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ডিজাইন আপনি কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে চাইলে প্রথমটাকে আমি কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। এখানে করার পরে আমরা এই হেডিংটাকে চাইলে ইচ্ছা করলে কালারাইজ করতে পারি। যদি আপনি করতে চান তাহলে কালারাইজ করতে পারেন। এই হেডিংটাকে আমরা কি করলাম, একটু পেজে গিয়ে এটাকে আমরা এই কালারটা দিয়ে দিলাম এবং এইটা কালারটা থেকে আমরা এটা না, এটা কালো কালারে থাকুক। ওকে, এটাই থাকুক। দিয়ে দেওয়ার পরে আমরা এই টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু আপনারা এখানে একটা নতুন একটা যে দেখতে পারবেন, নতুন একটা ট্যাবে যে একটা নতুন একটা নাম দেখতে পারবেন, সেটা হচ্ছে ডিজাইন। এই ডিজাইনের ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টেবিলটা আছে, টেবিলটার একটা নাম দেব
কোথায় দেবো? এই জায়গায় দেখুন টেবিল নেম আছে, আমরা এখান থেকে ক্লাস 1 করে দিই। এটাকে আমরা এখানে ক্লাস 1 করে দেই, ক্লাস 1। এখন যদি 1 দিতে চান, যদি আপনারা হাইফেন দিয়ে দিতে চান, যদি তাহলে আপনারা কি করবেন, এখানে এই একটা দিলাম, দিয়ে আমরা এখানে 1 দিয়ে দিলাম। আমাদের টেবিলটা করা শেষ এবং এইটা আমরা কপি করলাম, এখান থেকে নামটা আমরা কপি করলাম। তারা আমাদেরকে এখানে আন্ডারস্কোর দিতে বলছে না, CLA ক্লাস এবং হচ্ছে আন্ডারস্কোর 1 দিয়ে দিলাম। ওকে, আমরা এটাকে আমরা কপি করলাম, কপি করে এই নামটাকে আমরা এই নামটা দেব, অর্থাৎ টেবিলের যে নামটা আমরা সিলেক্ট করলাম শিটেরও ঠিক একই নাম দেব। আমরা এখান থেকে গিয়ে এই নামটাকে কি করে দিলাম, আমরা জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমরা এই শিটে নিয়ে আসব। এর জন্য আমরা কি করব, আমরা এটার উপরে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা চলে আসব এই যে মুভ অর কপিস। আমরা মুভ অর কপিসে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এটা কোথায় নিয়ে যাব, আমরা এখানে নিয়ে যাব যে ক্লাস শিট 3 তে নিয়ে যাব, শিট 3 তে নিয়ে যাব, নিয়ে এখানে ক্রিয়েট এ কপি এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে দেখুন আমাদের এই যে এটা কিন্তু কপি হয়ে গেছে এবং আরেকটা শিট তৈরি হয়ে গেছে। তো এখানে এই শিটটাকে আমরা ডিলিট করে দেই, এই শিটটাকে ডিলিট করে দেই। এই একটা ক্লাস 1 এর জন্য হয়ে গেছে, একটা ক্লাস 2 এর জন্য হয়ে গেছে। তো এটাকে আমরা একটা নাম দেব, এইটার উপর ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে ক্লাস এটা কেটে অর্থাৎ 13 কেটে আপনি এখানে 2 দিয়ে দিবেন। 2 দেওয়ার পরে আমরা এই ক্লাস 2টাকে কপি করলাম, কপি করে এটাকে রিনেম করে দেব, এই শিটটার রিনেম করে দেব, পেস্ট করে দিলাম। আমাদের কিন্তু টেবিল করা শেষ। এই হচ্ছে আমাদের হোম, এই হচ্ছে আমাদের ক্লাস, এই হচ্ছে আমাদের ক্লাস 2। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এর ব্যবহার। তো এর জন্য ব্যবহার করতে গেলে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। তো চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, গিয়ে আপনি চ্যাট জিপিটিকে ওপেন করে নেবেন। তো চ্যাট জিপিটিতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, খুব সিম্পল। এখানে চ্যাট জিপিটি লিখে জাস্ট আপনাদের যে জিমেলটা থাকবে ওইটাতে সাইন আপ করলেই কিন্তু আপনারা চ্যাট জিপিটিতে ঢুকতে পারবেন। তো চ্যাট জিপিটিতে আসার পরে আমাদের চ্যাট জিপিটি চলে আসবো। এখন আমরা একটা লেখা লিখবো, সেই লেখাটা ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেই জন্য আমি এখান থেকে লিখে রেখেছি। জাস্ট আমি এখান থেকে কি করব, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কি লেখাটা আমি লিখেছি। দেখুন লিখেছি যে আমার এক্সেল হোম শিটের অর্থাৎ C5 C7 অর্থাৎ এইগুলোর নাম আপনাকে মনে রাখতে হবে। আমি একটু দেখাই, এইগুলোর নাম আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমার এখানে কোথায় কোথায় আছে, এটা আছে দেখুন এখানে, অর্থাৎ যেখানে আপনার বসবে, যেখানে নামগুলো আপনার যে ডাটাগুলা এইখানে আপনার চলে আসবে, সেই ডাটাগুলো কোন সেলে হয় সেটা আপনাকে, সেই সেলটাকে আপনাকে মনে রাখতে হবে। তো আমার দেখুন এখানে বিশেষ করে এটা হচ্ছে সি কলামের 4 নাম্বার, তারপর হচ্ছে সি কলামের 6 নাম্বার, তারপর সি কলামের 8 নাম্বার, অর্থাৎ 4 এর থেকে শুরু করে জোরগুলা কিন্তু আমার একেবারে 16 পর্যন্ত হয়েছে। তো আমি এই জায়গার ভিতরে শুধুমাত্র আমরা এইটা চেঞ্জ করব, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেই, যেহেতু এটা আমার আগের তৈরি করা। এখানে আমি এটা দিয়ে দিই সি কত, এই দেখুন সি কলামের 4 নাম্বার রো। তো সি কলামের 4 নাম্বার রো C4, C6, C8, C10, C12, C কত 16, 12 না 14 আছে, C14, C16। আমরা এটাকে কপি করে জাস্ট এখান থেকে কপি করে সবগুলোর ভিতর আমরা এটা লিখে দেবো। এখান থেকে কপি করলাম, এখান থেকে আমরা এই সেলগুলোর উপরে এটা পেস্ট করে দিলাম, অর্থাৎ এটা কিন্তু আমার আগের করা ছিল, তাই আমরা এখান থেকে এগুলোকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। এখন দেখুন আমার এই যে ক্লাসের জায়গাতে কিন্তু আমি একটা ড্রপ ডাউন সৃষ্টি করব। ড্রপ ডাউন সৃষ্টি করলে আমাকে এখান থেকে ক্লাসের দেখতে হবে যে আমার যেহেতু পূর্ব ভিডিওটাতে ড্রপ ডাউন ছিল, তো আমরা এখানে একটা ড্রপ ডাউন তৈরি করব। তো
তো ড্রপ ডাউন তৈরি করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, যেহেতু ক্লাস ওয়াইজ আমরা নেব ডাটাটা এন্ট্রি করব, সেহেতু এখানে এই সেলটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে যাব ডাটা, এই যে ডাটা থেকে ডাটা ভ্যালিডিকেশনে আমরা চলে যাব। এই যে ডাটা ভ্যালিডিকেশন, এখান থেকে যে ডাটা ভ্যালিডিকেশন যাওয়ার পরে এখান থেকে অ্যালাউড থেকে আমরা এটাকে লিস্ট সিলেক্ট করব। আর এখানে আমরা লিখে দিব ক্লাস 1 এবং হচ্ছে ক্লাস 2, অর্থাৎ ONE1 এবং কমা দিয়ে যতটা ক্লাসের জন্য আপনি নিতে চাচ্ছেন বা যতটা ক্লাস করতে যাচ্ছেন ততটা ক্লাস লিখবেন 2। দেখুন আমরা ক্লাস 1 এবং ক্লাস 2 কিন্তু করে দিয়েছি। আপনি যদি পঞ্চম শ্রেণী বা দশম শ্রেণী পর্যন্ত করতে চান তাহলে কমা কমা দিয়ে 10 পর্যন্ত লিখবেন। আর এইভাবে ক্লাস 1 এবং ক্লাস 2 ধারাবাহিকতাভাবে 10 পর্যন্ত আপনারা কি করে দেবেন, একটা শীট নিয়ে নেবেন। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমরা যদি ওকে দেই তাহলে দেখুন আমার একটা ড্রপ ডাউন বাটন কিন্তু চলে আসছে। তো এই সেলটা কত নম্বরে আমাদের দেখতে হবে, C6। তো আমি এই লেখাটার মাঝে আমি 6 করে দেব। এই যে C7 এর জায়গাতে আমি C6 করে দিলাম। এখানেও C6 করে দিলাম, অর্থাৎ যেখানে যেখানে 7 আছে সেখানে সেখানে 6 করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন দেখুন আমি এটাকে কি করতেছি, ডিলিট করতেছি। এখন যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, দেখুন আমি কি লিখেছি, দেখুন আমার এক্সেল হোম শিটের, এটা হচ্ছে আমার হোম শিটের C4, এটা হচ্ছে C4, তারপর C6, C8, C10, C12 এবং C14 এবং C16 ডেটা আছে। আমি চাচ্ছি যখন C6 এ 1 হবে, অর্থাৎ C6 এ যখন 1 হবে তখন উপরের অর্থাৎ এই সেলের উক্ত ডাটাগুলো ট্রান্সফার হয়ে রানিং ফাইল অর্থাৎ এই ফাইলে চলে যাবে। এই ফাইলের ক্লাস 1 শিটের ক্লাস 1 টেবিলের খালি রো থেকে এটা সারি মোতাবেক নামতে থাকবে, অর্থাৎ ধারাবাহিকভাবে নামতে থাকবে। এবং C6A2 হবে তখন উপরের এই সেলের উক্ত ডেটা ট্রান্সফার হয়ে রানিং ফাইলের ক্লাস 2 শিটের ক্লাস 2 এতে চলে যাবে। আপনাদের অবশ্যই এই যে নামগুলো আছে, অর্থাৎ এখানে যা নাম লিখতেছেন এবং দেখে নেবেন যে টেবিলটার একই নাম আছে কিনা। যদি মানে একই নাম না থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে, অর্থাৎ কোডটা কাজ করবে না। তো এটা লেখার পরে আমি লিখলাম যে টেবিলের খালি রো থেকে এটা সারি মোতাবেক নামতে থাকবে এবং C6 সেল ড্রপ ডাউন ভ্যালিডিকেশন আরে থাকবে, অর্থাৎ এটা ড্রপ ডাউন আকারে থাকবে। এবং হোম শিট থেকে ডাটা অন্য শিটে ট্রান্সফার হওয়ার সাথে সাথে হোম শিটের অর্থাৎ এই সেলগুলোর ক্লিয়ার করে দেখাবে, অর্থাৎ যখনই আমরা ডাটাটা ট্রান্সফার করব তখনই এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটি বাটনের সাথে অ্যাড করব, অর্থাৎ তুমি যে কোডটা দিবে সেই কোডটা আমরা একটা বাটনের সাথে অ্যাড করব, যা বাটনের সাথে অ্যাড করব সাবমিট, যা আমি নিজে বানাবো, তুমি শুধু আমাকে বিবি কোড দাও। আমি কিন্তু এইটা লিখলাম, লেখা আমি কি করলাম, জাস্ট চ্যাট জিপিতে চলে গেলাম, চ্যাট জিপিতে যাওয়ার পরে আমি ওকে করে দিলাম। এখন দেখুন সে আমাকে একটা কোড দিয়ে দেবে, সে বলে দিচ্ছে যে তুমি এগুলো করবা। দেখুন সে আমাকে লিখছে নিশ্চয়ই নিচে তোমার প্রয়োজনে বিবি কোডটি দেওয়া হলো, তুমি হোম শিটের একটি বাটনের সাথে যুক্ত করতে পারো। বাটনে ক্লিক করার সত্ত্বেও অনুযায়ী ক্লাস 1 এবং ক্লাস 2 এর ডেটা ট্রান্সফার হবে এবং হোম শিটের ইম্পোর্ট সেলগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন আমার একটা সে ডাটা দিয়েছে এবং সে কিভাবে ব্যবহার করব সে কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এখন আমি এই কোডটাকে কি করব, কপি করব। কোডটাকে কপি করে আমি এক্সেলে চলে আসব। আসার পরে আমার এখানে হোম শিটে আসব, আসার পরে এখানে ক্লিক করব, ক্লিক করে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করব, ক্লিক করে যে ভিউ কোড আমরা এখানে চলে যাব। ভিউ কোড গিয়ে আমি এটাকে জাস্ট কোডটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, কোডটাকে আমি কি করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখন কি করব, সবটা কোড আসছে কিনা আমার, সবটা কোড আসছে। আসার পর আমরা এখানে সেভ দিয়ে দেব। ওকে, এখন দেখুন সেভ দেওয়ার আগে সে আমাকে বলছে যে তুমি এটাকে আগে ম্যাক্রো আকারে সেভ করে নাও। তো আমি এটাকে ম্যাক্রো আকারে ফাইলটাকে সেভ করে নিচ্ছি। এখান থেকে এটা কিন্তু ম্যাক্রো আকারে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনারটা হবে না। এখানে সেভ এজ গিয়ে আমি ফাইলটার নাম দিয়ে দেব, একটা কি নামে ফাইল করতে চাই। তো আমি এখানে দিলাম যে স্কুল ডাটা।
স্কুল ডাটা। দেখুন সেভ অ্যাজ টাইপ, এটাকে আমরা কোন টাইপে আমরা সেভ করব, এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক, এইভাবে কিন্তু আমরা কি করব, এই নামে কিন্তু আমরা এটাকে সেভ করব। যদি আমরা এইভাবে সেভ টাইপটা যদি এটা না করি তাহলে কিন্তু আমরা এটা কাজ করবে না পরবর্তীতে। তো আমি এটাকে ডেস্কটপে রাখলাম, এখন সেভ। ওকে, এখন দেখুন আমার যে বিবিএ কোডটা আছে, এই যে বিবিএ কোডটা আছে, এটা এখন আমি সেভ করে দিলাম। ওকে, এখান থেকে ওকে। তারপরে যাওয়ার পরে আমরা এক্সেল শিটের হোম পেজে এখানে চলে আসব। আসার পরে আমরা সাবমিট বাটনটাকে অ্যাক্টিভ করব। এই জন্য আমরা কি করলাম, এখান থেকে এটাকে কি করব, এই যে অ্যাসাইন ম্যাক্রো এটাতে নিয়ে এই যে সাবমিট ডাটা এটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেব। আমাদের কাজ শেষ। এখন দেখবো আমরা এটা সঠিকভাবে কাজ করছে কিনা। দেখুন আমরা একটা স্টুডেন্টের নাম লিখলাম, যেমন রাকিব, যেমন তানিয়া, এবং তার ক্লাস থাকবে আমাদের ক্লাস 1, এবং তার রোল হচ্ছে আমাদের দিলাম 5, তার বাবার নাম হচ্ছে রহমান, মার নাম হচ্ছে আমাদের কি থাকবে, মার নাম হচ্ছে রীতা আক্তার, এবং মোবাইল নাম্বারটা হচ্ছে ওকে। তার অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে দিলাম ঢাকা, মিরপুর। এখন যদি আমি এটা সাবমিট করি, দেখুন আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখানে বলছে যে C71 or 2, ঠিক আছে, আমি তো 1 লিখেছি, তারপরে ওকে। যাওয়ার কথা যায়নি, তার মানে হচ্ছে আমার এটা কাজ করতেছে না। আমি একটু দেখি, এখানে বলছে C71 or 2, C7, আমাদের কোডিংটাতে নিশ্চয়ই কোনো কিছু ভুল ছিল। আমরা একটু দেখি, এখানে দেখি C7 নামে কোনো কিছু অপশন আছে কি না। আচ্ছা, আমরা একটু কোডিং ট্যাবেতে চলে যাই। তারা এটা বুঝতে পারে নাই, আমি আবার এটাকে কপি করছি, কপি করে এটাকে আমি আবার দিচ্ছি। তারা সঠিকভাবে আমাদেরকে কোডটা দিতে পারে নাই, কিছু ভুল করেছে, আমি সঠিকভাবে আবার দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আমি এটা কপি করতেছি, কপি করে আমি এটা কোথায় দিয়ে দিচ্ছি, এক্সেলে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে এটা আছে, এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম, এবং এখন যে কোডটা পেয়েছি আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখুন এখানে একটা আছে WS টার্গেট সেলস নেক্সট রো, ঠিক আছে, 1+ থাকুক, আমরা এখানে সেভ দিয়ে দিচ্ছি। এখন দেখি এটা কাজ করে কিনা। অ্যাসাইন ম্যাক্রো, আমরা এটাকে আবার এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এখন দেখি কাজ করে কিনা। দেখুন আমাদের এটা কিন্তু কাজ করে, তার মানে যে দেখুন ক্লাস 1-এ কিন্তু চলে গেছে। দেখুন কিন্তু যাওয়ার আরেকটা সমস্যা করেছে, দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু তারা একটা নতুন কলাম সৃষ্টি করেছে, যেটা আমরা চাচ্ছি যে এখানে থাকবে, হ্যাঁ এখানে থাকবে, কিন্তু তারা নতুন কলাম সৃষ্টি করেছে। তো আমরা তো নতুন কলাম আমাদের দরকার নেই। তো এখন আমরা কি করব, এখন আমরা করব যে আমরা একটু চলে যাব কোডটার ভিতর, চলে যাব, গিয়ে দেখুন এখানে একটা আছে WS টার্গেটেড সেলস নেক্সট রো I+1। তো আমরা এখান থেকে এই যে এখান থেকে +1টা কেটে দেব, কেটে দিয়ে আবার এটাকে সেভ করব। ওকে, সেভ করার পরে আমরা এখন চলে যাব, এটাকে আমরা কি করি, কেটে দেই, ডিলিট করে দেই। এখন দেখুন আমি যদি হোমে চলে যাই, একটা নাম লিখলাম, যেমন তানিয়াই লিখলাম, এবং তার ক্লাস দিয়ে দিলাম ড্রপ ডাউন থেকে, ক্লাস 2 দিলাম এবার, এবং তার রোল দিলাম আমি মনে করুন যে 8,
তার বাবার নাম হচ্ছে আক্তার হোসেন এবং মার নাম হচ্ছে আফরিন। তার একটা মোবাইল নাম্বার দেই, অ্যাড্রেসটা হবে কুমিল্লা। ওকে, এখন যদি আমি সাবমিট করি, দেখুন এটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি এখানে ওকেও দিতে পারি বা ক্রসও দিতে পারি। এখন যদি আমরা ক্লাস 2 যাই, দেখুন আমারটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের কি আসছে, চলে আসছে। এখন যদি আমি যাই, আবার আরেকটা এন্ট্রি করি, আমি এখানে দিলাম কামাল, তার ক্লাস দিলাম এখন 1, তার রোল নম্বর দিলাম আমি 9 এবং এখানে দিয়ে দিলাম তার ফাদার নেম হচ্ছে জামাল, তার মার নাম হচ্ছে রিনা এবং একটা মোবাইল নাম্বার যে কোনো দিলাম। ওকে, এখন অ্যাড্রেস দিয়ে দিলাম ঢাকা। এখন যদি আমি এটা সাবমিট করি, দেখুন এটা কিন্তু 1 সিলেক্ট করছি, যদি সাবমিট করি আমাদের কিন্তু 1-এ কিন্তু চলে গেছে। দেখুন 1-এ কিন্তু ডাটাটা চলে আসছে। এখন একটা সমস্যা হচ্ছে, দেখুন এখানে লক্ষ্য করলে পারবেন যে আমাদের কিন্তু টেবিলের থেকে কিন্তু শুরু হয় নাই, একটু নিচের থেকে শুরু হয়েছে। যদি ব্যাপারটা আরেকটু আমি ক্লিয়ার করতে চাই, দেখুন আমি এখানে যদি স্টুডেন্ট নেম দিলাম, তাহলে স্টুডেন্ট নেম কিভাবে দিলাম, আমি স্টুডেন্ট নেম দিলাম, মনে করেন যে করিম, তারপর হচ্ছে তার ক্লাস হচ্ছে আমি দিয়ে দিলাম ক্লাস 1, তার ক্লাস 1 এবং তার রুল হচ্ছে 3, তার বাবার নাম হচ্ছে কামাল এবং মার নাম হচ্ছে জেসমিন, একটা মোবাইল নাম্বার যে কোনো দিয়ে দিলাম এবং তাদের অ্যাড্রেস হচ্ছে আমি দিলাম ঢাকা। যদি আমি এখানে সাবমিট করি, দেখুন এটা ক্লিয়ার হয়ে গেছে এবং এটা ক্লাস 1-এ কিন্তু এটা নিচে চলে আসছে। তো নিচে চলে আসছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার তো এই টেবিলের থেকে শুরু করে নাই। ঠিক আছে, তারা কিন্তু আমাদেরকে টেবিলের থেকে শুরু করে নাই, তারা একটু নিচে নিয়ে নিয়েছে। তা এখন আপনি চাইলে কি করতে পারেন, এটাকে টেবিল আকারে নিয়ে নিতে পারেন। যদি আমরা টেবিলের রুটাকে একটু বাড়াতে চাই, তাহলে কিন্তু এখানেও কিন্তু আপনি টেবিলটা আকারে সাজিয়ে নিতে পারেন। আর যদি টেবিলটা দেখেন যে টেবিলের ভিতর থেকে নিতে চান একুরেট ভাবে, তাহলে আপনি কি করবেন, চ্যাট জিপিটিকে আপনি বলে দেবেন যে এখান থেকে একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে আপনি চ্যাট জিপিটিকে বলে দেবেন, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম। আপনাদের কিন্তু ভিডিওটি একদম ক্লিয়ার করে দিচ্ছি যে কোথায় ভুল হয়, কোথায় ভুল হচ্ছে না। আমারটা কিন্তু ভুল হচ্ছে, কিভাবে সংশোধন করতে হয় সেইটিও কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। অনেক ভিডিওতে দেখবেন যে তারা জাস্ট এই জায়গাটা কেটে, তাদেরও কিন্তু ভুল হয়, কেটে তারপরে কি করে আপনাদেরকে একবার পূর্ণ ভিডিওটা দিয়ে থাকে, সলিড ভিডিওটা। কিন্তু আপনি করতে গেলে কিন্তু ভুল হবে, সেগুলো কিভাবে কারেকশন করবেন আমি সেগুলোই আপনাকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা আবার ডেস্কটপে 3 নম্বর সেটটা সেট করলাম। এখন আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে বলবো যে আমরা একটু ট্রান্সলেট করে নেব, তোমার কোডটা ঠিক আছে, এখানে কোড বানামটা ভুল হয়েছে, তোমার কোড ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম যে টেবিল থেকে শুরু করবে, অর্থাৎ ক্লাস 1-এর শিটের ক্লাস 1 টেবিল থেকে ডাটাটা এন্ট্রি হবে, কিন্তু এখানে টেবিল থেকে হচ্ছে না কেন? টেবিল থেকে যাতে হয়ে থাকে তেমন একটা কোডিং দাও, আবার সম্পূর্ণভাবে কোডিং। দেখুন আমি কিন্তু এখানে কিন্তু তাদেরকে আমার সমস্যাটার কথা বলছি, আমি এটা কাট করে দিচ্ছি, এখানে কোডিং আসছে, এখানে আমরা কোডিং লিখে দিই। ওকে, এখন আমরা কি করব, এইটাকে আমরা কপি করব, কপি করে জাস্ট আমি ছবিটাও তাকে এখানে বুঝিয়ে দেব। আমরা এখানে প্লাস বাটন ক্লিক করে এখানে তাকে ছবিটাও দিয়ে দেব। আমাদের কোন ছবিটা ছিল, আমাদের ছবিটা ছিল কিন্তু এইটা। ওকে, সিলেক্ট করলাম।
ছবিটা চলে আসছে এবং এখন দেখো আমি এটাকে তাক দিয়ে দিচ্ছি, সে আমাকে আবার নতুন করে কিন্তু আমাকে কোডিং দেবে। দেখুন দেখুন ফাইনাল বিবিকুল টেবিল ভিত্তিক আমাকে এখন কিন্তু তারা আমাদেরকে টেবিল অনুসারে কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ, টেবিল অনুসারে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমরা কি করব, এই কোডটাকে আমরা কপি করব, এই কোডটাকে কপি করব, কপি করে আমরা চলে যাব আমাদের এখানে চলে যাব, গিয়ে আমাদের যে হোম শিট থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা ভিউ কোড, এই কোডটাকে সম্পূর্ণভাবে সিলেক্ট করে এই কোডটাকে ডিলিট করে দেব এবং তারা পরবর্তীতে যে কোডটা এখন দিয়েছে সেটাকে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে এখান থেকে আপনারা সেভ দিয়ে দিবেন। ওকে, সেভের পরে আমরা চলে যাব এখন আমাদের এখানে গিয়ে এই বাটনকে সাবমিট বাটনকে অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করে আমরা এখন এইটা দিয়ে ওকে দিয়ে দেব। এখন দেখি আমাদেরটা হয় কি না। ঠিক আছে, আমি ক্লাস 1-এ গিয়ে এই দুইটা রোকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখি ক্লাস 1-এরটা হয় কিনা। আমি এখানে চলে গেলাম, গিয়ে এখানে আমি নাম দেখলাম যেমন তানিয়া, তারপর ক্লাস, এখান থেকে ড্রপ ডাউন বাটন ক্লিক করে 1 এবং তাদের রুল হচ্ছে 5, বাবার নাম হচ্ছে আমি দিলাম যে রহমান এবং মার নাম দিলাম রোজা, তাদের একটা যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ওকে, এবং একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। এখান থেকে আমি সাবমিট করলাম, দেখুন এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম এবং ক্লাস 1 শিটে গিয়ে দেখুন, এখন দেখুন আমাদের কিন্তু তানিয়া রহমান কিন্তু চলে আসছে। ওকে, এখন যদি আমরা আবার যাই ক্লাস 1-এ যাই, দেখুন আমরা যদি ক্লাস 1-এ যাই সেম জিনিসটা করি, এখানে নাম দিলাম নিপা এবং এখান থেকে ক্লাস 1 আমি বেছে নিলাম এবং তার রোল দিলাম আমি 6, ফাদার নেম হচ্ছে আক্তার এবং মাদার নেম হচ্ছে রিনা, তাদের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম ওকে, এবং অ্যাড্রেস হচ্ছে কুমিল্লা। এখন যদি আমি সাবমিট করি, দেখুন এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন যদি ক্লাস 1-এ যাই, দেখুন কিন্তু এই যে নিপা চলে আসছে কিন্তু। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ডাটা এন্ট্রি তৈরি করব এক্সেল এবং হচ্ছে এআই ব্যবহার করে। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের যে টেকনিক্যাল ভিডিওগুলো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড দিয়ে থাকি। আর একটা কথা মনে যে অন্য চ্যানেলের ভিডিওগুলোতে দেখবেন আপনাকে সমস্যাগুলো দেখায় না, কিন্তু আপনি যদি সমস্যায় পড়ে থাকেন আমাকে কমেন্ট না করেও কিন্তু, যেহেতু এআই দিয়ে আমরা করতেছি, এআই অনেক সময় আমাদের মন মতো করে দেয় না, কোডিংটা দেয় না। তখন আপনি কি করবেন, আপনার মন মতো যদি না হয়, কোন জিনিসটা আপনি চাচ্ছেন সেটা যদি এআই কে সুন্দরভাবে বোঝাতে পারেন, তাহলে কিন্তু এআই আপনাকে আবার কোডিং করে দেবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর বরাবর মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।